এই যখন পরিস্থিতি চলছে, ঠিক সেই সময়টাতে আমি জুলাই যোদ্ধাদের একজন হয়ে এবং আমার দলের একজন প্রতিনিধি হিসাবে এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সহযোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। আমি আজকের এই অনুষ্ঠানের মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি বাংলাদেশের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন সেটাকে আমরা ধারণ করি। তিনি একই সাথে মুক্তিযোদ্ধা, একই সাথে জুলাই যোদ্ধা, তার প্রতি সম্মান ব্যক্ত করছি। সেই সম্মান রেখে আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশের মানুষেরা দীর্ঘদিন ধরে এক জুলুম, নিপীড়ন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে একটা নাভিশ্বাস আমাদের উঠেছিল। আমরা যখন ধরে নিয়েছিলাম যে ওই ফ্যাসিবাদী সরকার যেভাবে টাইমলাইন ঘোষণা করে 2021, 2041, 2071 কতগুলো সাল তারা ঘোষণা করে ফেলেছে, এবং বাংলাদেশে আমরা মুক্তির আর কোনো উপায় দেখছিলাম না, ঠিক সেই সময়টাতে এই বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সকলে মিলে রাজপথে জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে নতুন করে মুক্ত করতে সমর্থ হয়েছিলাম। সেই 24-এর অভ্যুত্থানের সময়কালে আমাদের যেসব ভাইয়েরা জীবন দিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের আহত ভাইরা এখনো অনেকেই আছেন যারা দুই চোখে দেখতে পান না, অনেকেই আছেন যারা পঙ্গু, হাঁটতে পারেন না, অনেকেই আছেন নানা ধরনের শারীরিক জটিলতায় তারা ভুগছেন। আমরা তাদের জন্য দোয়া কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুক। কিন্তু এর বাইরে গিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যারা আছেন তাদের জন্য একটা বৃহৎ পরিসরে দায়িত্ব রয়েছে। আমরা সরকারের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, তাদের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই, এখনো অনেক শহীদ আছেন যাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে অনেক আহত যোদ্ধারা আছেন যারা এতটা গুরুতর আহত, কিন্তু তাদের ক্যাটাগরি করা হয়েছে সি ক্যাটাগরিতে, তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এটা স্পষ্টতই আমাদের যেসব জুলাই যোদ্ধারা আছেন তাদের স্বীকৃতিতে বাধা তৈরি করে। এই কারণে আমরা মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানাবো, আমাদের জুলাই যোদ্ধারা যারা এখনো চিকিৎসা প্রাপ্ত হয় নাই এবং আমাদের আহত যোদ্ধারা যাদের ক্যাটাগরি নিয়ে এখনো পর্যন্ত অসুবিধা রয়েছে, সরকার অতি দ্রুত উদ্যোগ গ্রহণ করে আমাদের এই শহীদ পরিবার এবং আহতদের যে আইনি জটিলতাগুলো চলছে, আমলাতান্ত্রিক জটিলতা, সেগুলো নিরসন করার উদ্যোগ গ্রহণ করবে। একই সাথে এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন, তার কাছে আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে যারা গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগ, সেই গুন্ডারা, মানবতা বিরোধী অপরাধীরা, তারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের জুলাই যোদ্ধারা যারা আছেন তাদেরকে হুমকি দিয়ে বেরোচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং দল হিসেবে আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, দল হিসাবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জুলাই আন্দোলন, এই জুলাই গণঅভ্যুত্থান, এই বিপ্লবের অংশীদার আমরা সকলেই। আমরা আজকে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছি, কোনো দলীয় প্রোগ্রামে না। যে রাষ্ট্রীয় প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি সে রাষ্ট্র সবাইকে ধারণ করার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন যেন আমাদের রাষ্ট্রীয় একটা প্রোগ্রামেও আমরা ইতিহাসের সমস্ত কিছুকে আমরা ধারণ করতে ব্যর্থ হলাম। আপনারা খেয়াল করে দেখবেন, এই বাংলাদেশে
মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশে ভাবে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আমরা যারা বয়সে তরুণ, জীবনের সমস্ত ঝুঁকি নিয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের যে অবদান, সেটাকে আমরা বারংবার বলে গেছি। কারণ এটা ইতিহাসের অংশ, এই ইতিহাসকে বোঝা যায় না। তেমনি ভাবে এই 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, তিনি বিএনপির হন, তিনি জামাতের হন, তিনি বামপন্থী হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, মাদ্রাসার শিক্ষার্থী হন, রিক্সা চালক হন, প্রবাসী হন, যে সেকশনের মানুষেরাই তারা হন না কেন, আমরা সব সময় তাদেরকে আমরা স্মরণে রাখি, আমরা তাদের কথাটা উচ্চারণ করি। কিন্তু আজকে এখানে একটা ডকুমেন্টারি প্রদর্শিত হলো। সেই ডকুমেন্টারিতে দেখেন খেয়াল করে, এই আন্দোলনটা যে ব্যানারে সংগঠিত হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের ব্যানার, সেই ব্যানারটার কথা এখানে উল্লেখ করা হলো না। এই আন্দোলন তো একদিনে সংগঠিত হয় নাই। এটা ছিল কোটার দাবিতে, কোটা সংস্কারের দাবিতে একটা আন্দোলন। কিন্তু সেই আন্দোলনটার গতিপথ আপনারা যদি খেয়াল করে দেখেন, 9 দফার মতো একটা ঐতিহাসিক ঘটনা, যেটা এই আন্দোলনের গতিপথকে পরিবর্তন করে দিয়েছিল, সেই 9 দফা এখানে অনুপস্থিত থেকে গেল। আমরা খেয়াল করে দেখলাম 24-এর অভ্যুত্থানের সময়টাতে সব থেকে সাহসের যে ঘটনাটা, আনুষ্ঠানিকভাবে 3 আগস্ট শহীদ মিনারে যে 1 দফার ঘোষণা দেয়া হলো, সে বিষয়টা এখানে বিমালুম ভুলে যাওয়া হলো। এটা আমাদেরকে আহত করে। আমরা চাই এই ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী জনতার হবে। 24-এর ইতিহাস থেকে কোন জুলাই যোদ্ধাকে বাদ দেয়া চলবে না। এটাই হওয়ার কথা ছিল আজকের রাষ্ট্রীয় প্রোগ্রামের ডকুমেন্টারির ভাষ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেমন করে দলীয়করণ হচ্ছে, যেমন করে দলীয় লোকরা বসছে, ঠিক তেমনি ভাবে আজকে ইতিহাসেও একটা দলীয়করণ করা হলো। যদিও মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি এই ডায়াসে দাঁড়িয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সংশোধন করবেন বলে কথা দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে ভুল, সেটাকে আমি কোনোভাবেই অবচেতন মনের ভুল বলে মনে করি না। এটা খুব চেতন জাগ্রত অবস্থায় থেকে ইতিহাসকে বিকৃত করার জন্য এবং ইতিহাসকে দলীয়করণ করার জন্য এই ধরনের একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এখানে একটা অনিকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে একটা মহিমান্বিত দিন, যেই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম, সেই দিনে সরকার কর্তৃক একটা প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সেই প্রোগ্রামটা যাতে আমরা শান্তভাবে আমাদের কথাগুলো বলতে পারি, সে কারণে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছিলাম। আপনারা যারা জুলাই যোদ্ধারা আছেন, আপনারা তখন আমার কথা শুনেছেন, এই কারণে আপনাদের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। পাশাপাশি এই প্রোগ্রামটা যখন চলছে, ঠিক সেই সময়টাতে আমাদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, যিনি এবং তার সাথে আরো কয়েকজন, আপনারা সবাইকে চিনে থাকবেন, মাহিন সরকার, রিফাত রশিদ, আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, যখন প্রথম সারির সমন্বয়কদেরকে ডিবি অফিসে বন্দী করে রাখা হয়েছিল, তখন তারাই আন্দোলনটাকে চালিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু মাহিন সরকারি অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলেন, এসেছিলেন, কিন্তু তাকে এই অনুষ্ঠানে আর থাকার সুযোগ হয়ে ওঠে নাই। এই পরিস্থিতির কারণে এক ধরনের ধস্তাধস্তির পরিস্থিতিতে তাকে এই হলরুম থেকে বেরোয় যেতে হয়েছে। সেটা এখানকার শুধু পরিস্থিতি নয়, আজকে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো জায়গাতেই, অনেকগুলো জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম চলছে। সেই জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতেই সরকার দলীয় নেতাকর্মীরা তারা এনসিপি এবং অন্যান্য নেতাকর্মীদের উপরে তারা হামলা করেছে, তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দিয়েছে। এই যখন পরিস্থিতি চলছে, ঠিক সেই সময়টাতে আমি জুলাই যোদ্ধাদের একজন হয়ে
এবং আমার দলের একজন প্রতিনিধি হিসেবে এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সহযোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। আমি আজকের এই অনুষ্ঠানের মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি বাংলাদেশের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন সেটাকে আমরা ধারণ করি। তিনি একই সাথে মুক্তিযোদ্ধা, একই সাথে জুলাই যোদ্ধা, তার প্রতি সম্মান ব্যক্ত করছি। সেই সম্মান রেখে আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।